অনাথের নাথ তুমি প্রভু নারায়ণ। 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 পারে করা হে মধুসূদন, পারে করা হে শ্রী মধুসূদন। অনাথের নাথ তুমি প্রভু নারায়ণ। যুগে যুগে তুমি হয়ে অবতার করেছিলে কত পাপীরে উদ্ধার। যুগে যুগে তুমি হয়ে অবতার করেছিলে কত পাপীরে উদ্ধার। আমি ভজন প্রভু না জানি ভজন সাধন। আমি ভজন প্রভু না জানি ভজন সাধন। এসো এসো ভব ভয় হরি শ্রী মধুসূদন। অনাথের নাথ তুমি প্রভু নারায়ণ। পারে কর হে প্রভু শ্রী মধুসূদন। পারে কর হে প্রভু শ্রী মধুসূদন। অনাথের নাথ তুমি প্রভু নারায়ণ। অনাথের নাথ তুমি প্রভু নারায়ণ। অনাথের নাথ তুমি প্রভু নারায়ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।
নমস্কার। তো প্রথমে বলি আজকে মা কালীর আশীর্বাদ ধন্য নিউ শঙ্খদ্বীপ অপেরার মহড়া উৎসব। তো এই উৎসবে প্রথমে আমি প্রণাম জানাই, বাইরে থেকে যারা নিমন্ত্রিত অতিথি এসেছেন তাদেরকে প্রণাম জানাই। তারপরে প্রণাম জানাই আমার নাটকের কর্ণধার খোকনদাকে, ডাইরেক্টর মশাই, তাকে প্রণাম জানাই। তারপরে অভিবাদন জানাই আমার সমস্ত শিল্পীবৃন্দকে। তো আজকে একটু দেরি হয়ে গেল অনুষ্ঠানটা আরম্ভ করতে, আমাদের আসা যাওয়ার একটু বিঘ্ন ঘটায় দেরি করলাম, না হলে একটা সময় ছিল, সময়টা অতিবাহিত হয়ে গেছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠাকুরের কাছেও মাপ চেয়ে নিচ্ছি, তার আশীর্বাদও আমি নিচ্ছি। তো এরপরে সবার কাজটা শুরু হবে। তো সবার কাজ শুরুর আগে প্রথমে আমাদের নায়িকা দিদি একটা উদ্বোধনী সঙ্গীত গাইবেন, তারপরে সবার কাজটা শুরু করব। দিদি একটু উদ্বোধনী সঙ্গীত গান। হ্যালো, বলছি মঙ্গলময় তুমি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গো শরণ। মঙ্গলময় তুমি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গো শরণ। মঙ্গলময় তুমি কবে দীপ শিখা যাবে। মঙ্গলময় তুমি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গো শরণ। মঙ্গলময় তুমি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গো শরণ। দিবানিশি তোমারে করি গো শরণ, দিবানিশি তোমারে করি গো শরণ। নমস্কার। ধন্যবাদ জানাই আমাদের নায়িকা দিদিকে তার অপূর্ব সুন্দর গান পরিবেশনের জন্য। এরপরে আমরা সবার কাজ শুরু করব। প্রথমে শুরু করব বরণের পালা। প্রথমে বরণ করবেন আমাদের দলের মালিক বাবু হিমাংশু বাবু, বরণ করবেন আমাদের ডাইরেক্টর মাস্টার খোকন দে বাবুকে।
দাও কপালে চন্দন দা। রিমি মাইতি আর বৈশাখী মাইতি দুজনে চন্দনের ফোঁটা দিয়ে মাস্টারমশাইকে বরণ করলেন। এরপরে পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন আমাদের দলের প্রোপাইটার হিমাংশু মাইতি বাবু। ধন্যবাদ। এরপরে বরণ করবেন আমাদের নায়িকা দিদিমণি এবং নায়ক দাদা, আপনারা দুজনে চলে আসুন। আর বরণ করবেন পুষ্পস্তবক এবং চন্দনের ফোঁটা দিয়ে সেই দুজন কচি কাঁচা খুদে, তোমরা উঠে দাও, সবসময় উঠে দাও, কার্তিক বাবু এবং সুনীল বাবু দুজনে আসুন। আমাদের নায়ক দাদার নাম সুখেন্দু বাবু। সুখেন্দু কার্তিক বাবু আসুন, কার্তিক বাবু আসুন। এরপরে নায়িকা দিদি আসুন। নায়িকা দিদি সোনালি, মিস সোনালি। চন্দনের ফোঁটা দাও। সুনীল বাবু আসুন, পুষ্পস্তবক দিয়ে একটু বরণ করে নেন। এরপরে সভাস্থলে আসছেন মিস্টার জনি বাবু, একটু সভাস্থলে আসুন। দুরন্ত খলনায়ক মিস্টার জনি, তাকে বরণ করবেন আমাদের দলের সম্পূর্ণ দায়িত্বে আছেন আমাদের মানিকবাবু। পুষ্পস্তবক নিয়ে যান, এগিয়ে যান। কইছি তোমরা একটু ইয়ে দিয়ে দাও, ওটা দিয়ে দাও। এরপরে সভাস্থলে আসুন মিস্টার দিলীপ বাবু। দিলীপ বাবুকে পুষ্পস্তবক দিয়ে অভিবাদন করবেন আমাদের দল ম্যানেজার তুলসী ঘোড়াই বাবু। তুলসী ঘোড়াই বাবু একটু মঞ্চে আসুন। এরপরে পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন আমাদের দলের শিল্পী দিলীপ বাবু। তুলসী বাবুকে বরণ করে নেন। এরপরে সঞ্জয় বাবু আসবেন। সঞ্জয় বাবুকে বরণ করছেন কার্তিক বাবু। পুষ্প নিয়ে চলে আসুন, ফুল নিয়ে চলে আসুন। এরপরে অরবিন্দ দা আসুন। অরবিন্দ বাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের সুনীল বাবু মঞ্চে আসুন, তাকে বরণ করে নেন, আপনার পুরনো আর্টিস্ট। এরপরে মঞ্চে আসবেন মিস বেবি।
বেবি মঞ্চে আসুন। তাকে বরণ করে নিবেন আমাদের দলের শিল্পী ঝুমাদি। ঝুমাদি মঞ্চে আসুন। এরপরে ঝুমাদিকে বরণ করবেন আমাদের দিদিমণি মিস বেবি। খোকনদা মঞ্চে আসুন। খোকনদা, দুজন খোকনদা হয়ে গেল। খোকনদাকে বরণ করছে আমি নিজেই, সবুজ কুমার। এরপরে সুনীলদাকে বরণ করছেন আমাদের দলের প্রোপাইটার হিমাংশু বাবু। সুনীলদা মঞ্চে আসুন। সুনীলদা মঞ্চে আসুন, তাড়াতাড়ি আসুন। এরপরে আমাদের দলের হেডমাস্টার মশাই, আপনি মঞ্চে আসুন। হেডমাস্টার মশাইকে বরণ করে নেবেন আমাদের দলের প্রোপাইটার হিমাংশু বাবু। এরপরে মানিকবাবু মঞ্চে আসুন। মানিকবাবুকে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে সবুজ কুমার। এরপরে বাইন্দা দাদা, আপনার নাম আমি জানি না, মনে কিছু করবেন না, নাড়ুগোপাল সামন্ত বাবু। তাকে বরণ করে নিচ্ছেন কার্তিক দা। তাকে বরণ করে নেন। এরপরে মাইক অপারেটর, মাইক মালিক, তাকে বরণ করে নেবেন আমাদের দলের প্রোভাইডার হিমাংশু বাবু বরণ করে নেন। এরপরে দলের প্রোভাইডার হিমাংশু বাবুকে বরণ করে নেবেন আমার দলের নায়িকা মিস সোনালী মঞ্চে আসুন। আমার দলের নায়িকা মিস সোনালী, গায়িকা নায়িকা সোনালী মঞ্চে আসুন। আমাদের প্রোভাইডার বাবুকে একটু বরণ করে নিতে হবে।
স্টুডিওর পক্ষ থেকে যিনি এসেছেন তিনি একটু মঞ্চে চলে আসুন। আপনার নামটা আমি ঠিক জানি না, মনে কিছু করবেন না, চলে আসুন। তাকে বরণ করছে সবুজ কুমার, আমি নিজেই বরণ করব। এরপরে বরণ করে নিচ্ছে দোলন বাবুকে কার্তিক অধিকারী মহাশয়। কার্তিক আছো? কার্তিক। এরপরে আমাদের দলের সব করেন যিনি, তিনি হলেন কার্তিক কুমার। কার্তিক কুমারকে বরণ করে নিচ্ছে দোলন বাবু। এরপরে যিনি আমাদের হাতের কাছে সবকিছু পৌঁছে দিবেন, অক্লান্ত পরিশ্রম করবেন সারা দিন, তিনি হচ্ছেন আমাদের মহানায়ক স্বপন কুমার। স্বপন কুমার মঞ্চে, তাকে বরণ করে নেবেন আমার দলের মালিক হিমাংশু বাবু। হ্যালো, চন্দন কুমার আপনি মঞ্চে আসবেন। আমাদের লাইটম্যান চন্দন বাবু একটু মঞ্চে আসবেন। চন্দন বাবুকে বরণ করে নিচ্ছেন সুনীল বাবু। এইখানে আমাদের এক ছোট্ট দুটি মেয়েকে বরণ করে নিচ্ছে মানিক বাবু, পিঙ্কি মাইতি ও বৈশাখী মাইতিকে। এখানে আমাদের দলের বরণ পর্ব শেষ হলো। এরপরে আমরা যে সমস্ত আমন্ত্রিত ব্যক্তিবর্গ আছে তাদেরকে আমরা বরণ করে নেব। এখন পর্যন্ত আমাদের সেকেন্ড নায়িকা যিনি, উনি আসতে পারেনি, উনি এখন রাস্তায় আছে, উনি আসলে পরে বরণ করা হবে। তো বর্তমান আমাদের শিলাখালী শ্যামা পূজা কমিটির যিনি সম্পাদক মহাশয়, ওনাকে মঞ্চে আসার জন্য অজয় বাবুকে অনুরোধ করছি। অজয় বাবুকে বরণ করে নিচ্ছে সুনীল মহেশ্বরী। এরপরে
রামবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে রামবাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের কার্তিক বাবু। বর্তমান আমাদের বরণের কাজ এখানে সমাপ্ত ঘোষণা করলাম। এরপরে আমরা ধরব আমাদের শিল্পী পরিচিতি এবং যে যার 5 মিনিট বক্তব্য রাখবেন এবং যারা কণ্ঠশিল্পী একটা করে গান গিয়ে শোনাবেন। আর একজন বাকি থেকে গেছে, অসিত বাবু মঞ্চে আসবেন। অসিত বাবুকে বরণ করে নিচ্ছেন কার্তিক বাবু। এইখানে আমাদের সমাপ্ত ঘোষণা করা হলো। প্রথম আমাদের যিনি নাট্যকার খোকন দে মশাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। এই দল সম্পর্কে যিনি হচ্ছে মূল কর্ণধার, জিনার দয়ায় আজকে এই পার্টিটি চলবে 30 জ্যৈষ্ঠ পর্যন্ত। ওনার পরিশ্রমের দ্বারা ওনার হাতে এখন আমাদের হাত, তাই ওনাকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবাইকে নমস্কার। দেখুন, বক্তব্য রাখার মতো আমার খুব একটা ইয়ে নেই, মানে বক্তব্য রাখার মতো আমার তেমন একটা জানা নেই। তবুও আমি বলছি দু একটি কথা, ছোট্ট করে বলছি। আচ্ছা, আজকে শঙ্খদ্বীপ অপেরার মহড়া অনুষ্ঠান। অনুষ্ঠানে আমাকে নাট্যকার ঠিক নয়, আমি নাটকটা সম্পাদন করেছি এবং ডাইরেকশন করার দায়িত্ব মালিকবাবু দিয়েছেন। তা আমি চেষ্টা করব যে যাতে সকলকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে তাদের চরিত্রগুলোকে আমি ফুটিয়ে তুলতে পারি। আর একটা কথা আমি বলবো, শিল্পী আমরা সবাই, আমিও একজন শিল্পী, আমি একটা দলে অভিনয় করি। তা মালিকবাবু অনেক কষ্ট করে যাত্রা করেছেন, অনেক দিনের মালিক, আমার বছরই পরিচয়। তবে আমি সবাইকে অনুরোধ করব যে যাতে যে যার চরিত্রগুলোকে সঠিকভাবে ফুটিয়ে যাত্রাটাকে সুন্দর করার চেষ্টা করে, এটা আমার অনুরোধ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। এরপরে যিনি আমাদের নায়ক হিসাবে এসেছেন, ওনার বিশাল নামডাক আছে এবং বিভিন্ন পার্টিতে গিয়ে উনি খুব যশের সহিত নাম নিয়েছেন। তিনি হলেন কুমার সুখেন্দু। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনি কিছু বক্তব্য রাখবেন, সেই সঙ্গে ওনার কণ্ঠে গান গেয়ে শোনাবে আপনাদের সামনে। উপস্থিত সবাইকে জানাই নিউ শঙ্খদ্বীপ অপেরার পক্ষ থেকে এবং শিল্পী সমন্বয়ের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। সেই সঙ্গে জানাই এখানে যারা উপস্থিত হয়েছেন অনেক নামি দামি ব্যক্তিবর্গ, আমি ঠিক নাম জানি না, সমাজসেবী
এবং অনেকেই রয়েছেন, এবং আমাদের রয়েছেন নাট্যকার হিসেবে যিনি রয়েছেন খোকন বাবু, রয়েছেন আমাদের অর্গান মাস্টারমশাই, রয়েছেন আমাদের তবলজি। অক্টোপারে যিনি আছেন উনি অসুস্থ থাকার জন্য আজকে আসতে পারেননি, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। এবং রয়েছেন আমাদের মাইক অপারেটর দাদা ভাই, আমি নাম জানি না, এবং লাইট অপারেটর আমাদের যিনি এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে নিয়ে যাবেন ড্রাইভার সাহেব। রয়েছেন আমাদের মা রাঁধুনি, যিনি আমাদের টাইম মতো খাইয়ে দাইয়ে আমাদেরকে রেস্ট দেওয়ার একটা পরিবেশ তৈরি করে দেবেন উনি। রয়েছেন, যেটা আগে বলা উচিত ছিল, আমাদের মালিক বাবু, এই দলেরই প্রডিউসার হিমাংশু বাবু মহাশয়, ওনাকে জানাই আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম, অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই শুভ মহলা অনুষ্ঠান শুরু হয়েছে খানিকক্ষণ আগে, ইউটিউব চলছে, টেলিকাস্ট হচ্ছে, লাইভ টেলিকাস্ট। রয়েছেন পাত্র স্টুডিও পক্ষ, ওনাকেও জানাই আমাদের শিল্পী সমন্বয়ের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। দেখুন, নাটক সম্বন্ধে আমরা কিন্তু কিছু জানি না, বাবু বলেছেন একটু কিছু বলার জন্য। আমার সেরকম তো অভিজ্ঞতা নেই, অভিনয়েরও কিছু জানি না, গানও ঠিক মতো গাইতে পারি না, তবু পেটের দায়ে করতে হয়, করে খাই। যেটুকু জানি চেষ্টা করব যে যার মতো করে নাটকের চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার জন্য, যাতে করে আমরা প্যান্ডেলে নামের সহিত সম্মানের সহিত মাথা উঁচু করে আর একটা প্যান্ডেলে যেতে পারি, সেই আশা রেখে আমরা সবাই একত্রিত হয়েছি আজকের এই নিউ শঙ্খদ্বীপ অপেরার শুভ উদ্বোধন অনুষ্ঠানে। আর কি বলবো, অনেক কিছুই বলার আছে, অনেক সময় লাগবে, টেলিকাস্টের সামনে নয়। আমরা শিল্পীরা যারা আছি, যাদেরকে নিয়ে আমরা 1 বছর চলবো, তাদেরকে নিয়ে আমরা পরে আলোচনা করব। যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই মিলে মানিয়ে মেনে চলবো, এই আশা রাখছি। আর এখানে রয়েছেন এই এলাকার আপামর জনসাধারণ, অনেকেই দাঁড়ানোর জায়গা পাচ্ছেন না, তো সবাইকে বলবো আপনারা একটু মানিয়ে নিন। আমাদের এই অনুষ্ঠানের অনেকগুলো অনুষ্ঠান হলো, উদ্বোধন সঙ্গীত হলো, মাস্টারমশাইও আমাদের প্রার্থনার গান শোনালেন। আমাদের সেকেন্ড হিরো রয়েছে কুমার সঞ্জয়, সেকেন্ড নায়িকা ম্যাডাম রয়েছেন, উনি রাস্তায় আছেন, আসছে, উনিও আপনাদের সামনে গান পরিবেশন করবেন। এবং আমাদের সবুজদা আছে, অনেকে আছে, ঠিক শিল্পী পরিচয় তো হয়নি, আজকে তো নতুন। আমাকে একটি গান গেয়ে শোনানোর জন্য বলেছেন, চেষ্টা করবো একটি গান গেয়ে শোনানোর জন্য। যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই মিলে কিন্তু ছোট্ট ভাই বলে ক্ষমা করবেন প্লিজ, সবার কাছে এইটুকু অনুরোধ। হ্যালো, 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 হ্যালো। সারাটি জীবন ধরে কিছু ভালোবাসা তোমাদের কাছে শুধু করে গেছি আশা, দুহাত বাড়িয়ে দিয়ে আমি সবাইকে ভেবেছি আপন, দুহাত বাড়িয়ে দিয়ে আমি সবাইকে ভেবেছি আপন। গানি আমার সাধের জীবন, গানি আমার হবে সুখেরই মরণ, গানি আমার সাধের জীবন,
সুখের মরণ। সারাটি জীবন কিছু ভালোবাসা তোমাদের কাছে শুধু করে গেছি আশা। হাত বাড়িয়ে দিয়ে আমি সবাইকে ভেবেছি আপন। হাত বাড়িয়ে দিয়ে আমি সবাইকে ভেবেছি আপন। গানি আমার সাদের জীবন, গানি আমার হবে সুখেরই মরণ। করিনি হিসাব প্রভু কি পেয়েছি আমি, কোনটার দাম নেই কোনটা যে দামি। করিনি হিসাব প্রভু কি পেয়েছি আমি, কোনটার দাম নেই কোনটা যে দামি। সাথী সুরে রং দিয়ে সাজিয়েছি গানের ভুবন। সাথী সুরে রং দিয়ে সাজিয়েছি গানের ভুবন। সাথী সুরে রং দিয়ে সাজিয়েছি গানের ভুবন। গানি আমার সাধের জীবন, গানি আমার হবে সুখেরই মরণ। ধন্যবাদ জানাই সবাইকে। দেখুন আজকের এই শুভ মহরত অনুষ্ঠানে যিনি প্রথম থেকে অ্যাঙ্কারিং করছিলেন দাদাভাই আকাশ কুমার, তাই তো না সবুজ কুমার, সরি। দাদাভাইকে একটু মঞ্চে ডাকবো, দাদাভাই একটু মঞ্চে আসবেন। তারপরে দাদাভাই দিয়ে একটি কথা বলবেন। আমাদের মালিকবাবু মঞ্চে এসেছিলেন জানি না কিছু বলার জন্য, হয়তো উনিও কিছু বলবেন। তারপরে ডাকবো রোমান্টিক হিরো। এই দলে এই নাটকে যিনি সেকেন্ড হিরো অর্থাৎ রোমান্টিক হিরো করবেন কুমার সঞ্জয়, উনি এসে আপনাদের একটি গান পরিবেশন করে শোনাবেন। দাদাভাইকে বলবো যে আপনি কিছু বলুন এবং তারপরে অনুষ্ঠানটা চালিয়ে দিন। এই বলে ওনাকে আমি আমার মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যালো, আমাদের হ্যালো যিনি দলের বর্তমান ম্যানেজার হিসেবে যুক্ত, তৎসহ যিনি ভিলেনের অভিনয় করবেন মিস্টার সবুজ কুমার মহাশয়। আমাদের এই বইতে দুটো ভিলেনের অভিনয় রয়েছে। আর আমাদের এবছর যে বইটা হচ্ছে বাসর ভাঙা রাঙাবো, এই পালাখানিতে ইনি একটা ভিলেনের কাজ করবে এবং মিস্টার জনিও একটা ভিলেনের কাজ করবে।
তাই যিনি ভিলেনের কাজ করবেন সবুজ কুমার মশাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে নমস্কার। তো আমাকে প্রোপাইটার বাবু পরিচয় করিয়ে দিলেন আপনাদের সামনে। আমি জেনারেল ম্যানেজার। দেখুন, আমি একটা কথা বলি, আপনারা যদি সকলেই যদি আমাকে ম্যানেজার হিসাবে মনে করেন তাহলে আমি ম্যানেজার, না হলে কিন্তু আমি কেউ না। আমার একটা খেয়ালই আছে, কি জানেন, ওপেনিং শোগুলো, ওপেনিং না, আমার ওকেশান শোগুলো আমি মালিকবাবুকে দিই, বসতে আমি দিই না, যেটা গ্যাপ ডেট। গ্যাপ ডেটে আমার 40-50 পালা যাত্রা বায়না করে ফেলি। তো এই ক্যালিটার জন্য গত বছরও তিনি আমাকে হারিয়ে মাথায় হাত মিলিয়েছেন। তো 3 বছর থেকে ওনাকে আমি যা দিয়ে গেছি সেটা ভুলতে পারেননি। এবছরও তিনি বলছেন যে লাইভ বন্ড করে নেন, মুক্ত মুখ হ্যান ত্যান ইত্যাদি। সেটা সম্ভব নয়, পরে কথা বলবো। তো যাই হোক, আমি একটু সম্প্রদায়ের সঙ্গে একটু কথা বলবো। আজকে আমরা বলছি যে কলা কুশলী বৃন্দ না, কলা কুশলী বৃন্দ না, আমাদের একটা পরিবার। কেউ দাদা, কেউ কাকা, কেউ জেঠু, আমরা একটা পরিবার। সকালে রাত্রে যাব, সকালে যাব, রাত্রে যাত্রা করব গর্বের সহিত, সকালে আবার বেরিয়ে আসব, কেউ কিছু বলতে পারবে না। এবং নাটকটা আমরা খুব গর্বের সহিত করব, আগামী বছর যাতে বায়না করতে পারে সেই প্যান্ডেলে। সেইভাবে আমরা এক চিত্তে অভিনয়টা করব। আর সেই চিত্রটা তৈরি করে দিয়ে যাবেন আমার প্রণম্য দাদা। তিনি আমার হাত ধরে আমাকে প্রায় সেই বছরই হাত ধরিয়ে আমাকে নাটকে শিখিয়েছেন নবরঞ্জিত অপেরায় দীর্ঘদিন আগে, 36 বছর কমসে কম, 35 বছর কমসে কম। তো তিনি অভিনেতাও যথেষ্ট এবং গুণী মানুষ, ডাইরেকশন অপূর্ব করেন। আমি গত বছর বসে বসে ডাইরেকশনটা আমি শুনে দেখেছি। তো তাকে আমি অনুরোধ করব যেন দিল খুলে যেন আমাদের কাছে সেই জিনিসটা দিয়ে যান, যাতে আমরা এবছরটা আমরা করে খেতে পারি। তার কাছে আমি অনুরোধ করব। তারপরে আমরা ভাববো যে আমাদের একটা পরিবার, মালিকবাবু একটা কষ্ট করে তিনি একটা দল করে দিয়েছেন। দলটা করে দিয়েছেন আমাদের স্বার্থে, ওনার স্বার্থে না। কারণ একটা মালিক কত লাভ পায়, কত লোকসান পায়, সে আমি ভালোভাবে জানি। আপনারাও বিভিন্ন দল থেকে এসছেন, আপনাদেরও অভিজ্ঞতা আছে। কোনো মালিক বাস করতে পেরেছে একমাত্র কার্তিক সামন্ত ছাড়া। যেমনি করেছিল তেমনি তার বিসর্জন হয়ে গেছে, তাই যে কোনো কারণে ছাড়ুন। তো বেশিরভাগ মালিক ভিগমাকা হয়ে যায়। তো তাকে আমরা তুলব, আমরা সবাই যদি এক চিত্তে এক মনোবলে থাকতে পারি। হ্যালো, এরপরে যিনি আমাদের দলের নায়িকা, ওনাকে কিছু বলার জন্য এবং তৎসহ একটি গান বলার জন্য অনুরোধ করছি। মিস সোনালী দেবী মঞ্চে আসবেন। আমি আর একটু ছোট্ট করে একটা কথা বলে দিই। আজকে আমার মেজারমেন্টটা ঠিক নেই, মাথাটারও ঠিক নেই, কারণ আমি রাস্তা ভুল করে চলে গিয়েছিলাম। কোথায় কখন কিভাবে চলে এসেছি, কী জায়গায় চলে এসেছি সেটাও আমি বুঝতে পারিনি। রাস্তা ভুল করে চলে গেছি এই কারণে, আজকে 20 দিন আগে আমার 18 বছর একটা ছোট মেয়ে ছিল, মারা গেছে। তো সেই হিসাবে আমি যাই হোক, আসতে আমার দেরি হয়ে গেল, সবার কাছে আমি ক্ষমা চাইছি। আমার গতকালকে থেকে আসার কথা ছিল, লেটও হয়ে গেল। যাক, আমাকে সকলে ক্ষমা করবেন। ঠিক আছে, মানসিক অবস্থা খারাপ আছে, ওনাকে গান গাওয়াবো না। সোনালী মঞ্চে আসুন। হ্যালো, মালিকবাবু আমাকে কিছু বলতে বলেছেন, আমি বলতে পারি না। আমি গান গাইতেও জানি না। আপনারা যে সব গুরু ব্যক্তিজন আছেন, আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি মালিকবাবু যে জায়গাটা আমাকে দিয়েছে প্রত্যেক আসরে সম্মানের সহিত আমরা বার হতে পারি। বড়দেরকে জানাই প্রণাম, ছোট্টদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার।
পড়ে ছন্দকারে এরপরে আমাদের যিনি খলনায়ক মিস্টার জনিকে ডেকে নেব, ওনাকে কিছু বলার জন্য। নমস্কার। আজকে নিউ শঙ্খদ্বীপ অপেরার শুভ মহরত। এই শুভ মহরতে উপস্থিত সমস্ত গুণী ব্যক্তিবর্গ এবং মঞ্চে উপস্থিত সমস্ত কলাকৌশলীবৃন্দ, সবাইকে আমার স্থান বিশেষে প্রণাম, ভালোবাসা, অভিনন্দন। এবং সেই সঙ্গে জানাই আমাদের বিশেষ করে এই নিউ শঙ্খদ্বীপ অপেরায় যে অভিনয় করার সুযোগ করে দিয়েছে আমাদের মাননীয় প্রযোজক মশাই হিমাংশু মাইতি মহাশয়কে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই যে এরকম একটি পজিশন করে দেওয়ার জন্য। সবাই বলে গেছে, এর আগে আমার হিরো দাদা বলে গেছে, তারপর সম্মানীয় আমাদের যিনি আজ থেকে আমাদের এই নাটকের মূল কারিগর মাননীয় খোকন দে মহাশয়, নতুন করে আর বলার কিছু নেই। আজ থেকে 31শে জ্যৈষ্ঠ 1433 সাল পর্যন্ত আমরা যে প্রত্যেক শিল্পীরা আছি সবাই মিলে একটা পরিবারের মতো থেকে আজকে যে মালিক বাবু আমাদের হাতে প্রত্যেকের যে মিষ্টির প্যাকেটটা ধরিয়ে দিল, এই মিষ্টির প্যাকেটের মতো শেষ দিন পর্যন্ত আমাদের সম্পর্কটা সবার সঙ্গে বজায় থাকে এই আশা রেখে, এই মিষ্টির মতো সম্পর্কটা যেন বজায় থাকে এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমি গান জানি না, ঠিক আছে, তবুও চেষ্টা করছি একটু গান শোনানোর জন্য। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করে দেবেন। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘোচায়, মলিন মর্ম মুছায়।
তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মুক্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। এরপরে এই নাটকের বলিষ্ঠ অভিনেতা, যিনি বিষ্ণুলোকে দীর্ঘদিন ম্যানেজার করেছেন এবং অভিনয় করেছেন, সেই বলিষ্ঠ অভিনেতা দিলীপ বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার। উপস্থিত নিউ শঙ্খদ্বীপ অপেরার সমস্ত কলাকুশলী বৃন্দ, উপস্থিত এই দলের প্রযোজক সম্মানীয় হেমাংশু শেখর মাইতি মহোদয়, উপস্থিত আছেন এই দলের নাট্যকার সম্মানীয় খোকন দে মহোদয়, এবং উপস্থিত আছেন এই নিউ শঙ্খদ্বীপ অপেরার আমন্ত্রণে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে দু একটি কথা বলতে চাই। গত বছর এই দলটা অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কেটেছে। কয়েকজন শিল্পী এসেছিলেন, তারা কোথায় যাত্রা করতেন বা কি শিখেছেন আমি জানি না, তাদের গুরুদেবকে তাও জানি না, তবু তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই এই জন্য যে তারা কিন্তু 21 জ্যৈষ্ঠ শো করে 22 জ্যৈষ্ঠ মালিকের বাড়িতে স্টেটটা পৌঁছে দিয়ে গেছেন। তারা স্টেটটা পৌঁছে দিয়ে গেছেন বলে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এবং আরো দু একটি কথা বলতে চাই। আজ থেকে আমরাও অঙ্গীকারবদ্ধ হব, একটা মেল বন্ধন তৈরি করব। 31 জ্যৈষ্ঠ পর্যন্ত আমরাও মালিকের বাড়িতে স্টেটটা পৌঁছে দিয়ে আনন্দের সহিত বাড়ি যাব, এই আশা আমি সমস্ত কলা কৌশলীর বৃন্দদের কাছে রাখছি। দল মানে একটু টুকিটাকি ভুল ত্রুটি থাকবে। অনেক শিল্পী দেখেছি একটু টুকিটাকি কিছু কিছু গন্ডগোল হলেই ব্যাগ কান্দে করে বলে আমরা বাড়ি চলে গেলাম। কিন্তু প্লিজ এটা আপনারা করবেন না। এটা করা মানে আপনাদের চরিত্রের মধ্যে একটা খুব লাল কালির দাগ পড়ে যাচ্ছে। আরও একটা কথা বলি, কোনো প্রযোজক বা কোনো পরিচালক বা কোনো ম্যানেজার নায়ক বাড়ির কিন্তু বাসা দেখে আমাদের দলটাকে বায়না করেননি। আমরা সেখানে গেলাম, দুটো রুম খুলে দিল, কিন্তু আমাদের কনেকের কথা থাকে আমার ব্যক্তিগত রুম, আমার প্রেসার রুম, এরকম কথা থাকে অনেক মালিকের সঙ্গে। কিন্তু পরিস্থিতি অনুযায়ী সেটা আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু ওই দুজন তো শুধু যাত্রা করবে না, আমরা সবাই মিলে যাত্রা করব, সবাই মিলে পয়সা রোজগার করতে আসছি। কিন্তু অনেক শিল্পী আছে মেনে নেয়, অনেকে মানিয়ে নেয় না। সেইগুলো আমি শিল্পীদের কাছে অনুরোধ করব এইরকম আপনারা করবেন না। আমরা 31 জ্যৈষ্ঠ পর্যন্ত যেমন সুনামের সহিত আজকে সবাই উপস্থিত হয়েছি, আগামী দিনে আমরা সুনামের সহিত দলটা যেমন নিয়ে প্যান্ডেলে ঢুকবো, ওখান থেকে আমরা মাথা উঁচু করে বেরিয়ে আসব, এই আশা রেখে পুনরায় সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার বলা কথা ইতি টানছি। নমস্কার। এইমাত্র আমাদের কাছে যিনি উপস্থিত হয়েছেন যাত্রা সাথী চ্যানেলের ব্যক্তি বাসুদেব মণ্ডল মহাশয়কে বরণ করে নিচ্ছি, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাসুদেব বাবু মঞ্চে আসুন। যাত্রা সাথী ইউটিউবার। বরণ করে নিচ্ছেন কার্তিক বাবু,
যাত্রা সাহসী ইউটিউবের চ্যানেলের যিনি কর্ণধার বাসুদেব মণ্ডল মহাশয়কে চন্দনের ফোঁটা এবং ফুলের চমক দিয়ে বরণ করে নিচ্ছে। এরপরে যিনি আমাদের কাছে উপস্থিত হয়েছেন দীর্ঘদিনের অভিজ্ঞ যাত্রারা এবং এক সময় উনি ভাগ্যশ্রীর মালিক ছিলেন, তিনি আমার দলে এবছর ম্যানেজারি করবেন। তুলসী বাবুকে মঞ্চে ডাকছি কিছু বলার জন্য। নমস্কার সবাইকে, ছোট বড় গুরুজন যারা আছেন প্রত্যেককে যে যার যোগ্য স্থানে প্রণাম, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানাই। সবচেয়ে প্রথমেই প্রণাম জানাই আমাদের নিউ শঙ্খদ্বীপ অপেরার মালিক হিমাংশু বাবুকে, যিনি আজকে আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছেন ম্যানেজার হিসেবে। জানি না আপনাদের সহযোগিতায় আমি কতটা কী করতে পারবো। আপনারা ম্যানেজার বলে চালাতে পারলে আমি নিজে চলতে পারবো, এইটুকু। এক সময় নিজেও একটা দলের মালিক ছিলাম, যা হোক কর্মদোষে কিছুদিন আগে, বছরখানেক আগে সেটা আমার ধ্বংস হয়ে গেছে। সেই নিয়ে মানসিক অবস্থাও ঠিক নয়। আমি অনুরোধ করব আমার সমস্ত শিল্পীবৃন্দ, শিল্পী ভাইদের, শিল্পী দাদাদের এবং শিল্পী বড় বড় বাবু গুরুজনদের, যে আমরা শিল্পী অনেকে জন্ম হতে পারবো কিন্তু মালিক জন্ম করতে পারবো না। একটা যদি মালিক জন্ম করতে পারি তাহলে 30টা ফ্যামিলি বাঁচবে, 30টা মানুষ বাঁচবে, 30টা সংসার বাঁচবে। তাই সবাইকে আমি অনুরোধ করব যে আমরা সবাই একই বাক্যে একই বাপের ছেলে হয়ে হিমাংশু বাবুকে মাথার মণি করে আমরা সবাই এই চলার পথ এগিয়ে যাব 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত। এইটাই আমার অনুরোধ, আর বিশেষ কিছু বলার আমার নেই। সবাই তো শুনেছেন, আর কি বলবো। সবাইকে প্রণাম জানিয়ে, নমস্কার জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমার সঙ্গে বক্তব্য শেষ করছি। এরপরে যিনি আমার সঙ্গে আজকে 8 বছর সহযোগিতা করে আমার কাছে 8 বছর কাটিয়েছেন, তিনি হলে অরবিন্দ বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনি আমার সঙ্গে 8 বছর সহযোগিতা করছেন, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সবাইকে, যথাযোগ্য জায়গায় সম্মান জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য কিছু জানি না। তবে হিমাংশু বাবুর দলে একটু বেশি দিন থেকে গেছি, যার জন্য উনি আমাকে তুলে আনছেন যে না তুমি কিছু বক্তব্য বলো। বক্তব্য এটাই যে আমরা আজকের এত মানুষ যে এক জায়গায় জমায়েত হয়ে জড়ো হয়েছি একমাত্র হিমাংশু বাবুর জন্যই। উনি আমাদের ঠিক করেছেন, উনি আমাদের আমন্ত্রণ করেছেন, উনি আজকের উদ্বোধন করছেন। অতএব আমাদের চেষ্টা করা উচিত যে 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত আমরা যেন ঐক্যবদ্ধভাবে সবাই যেন একসঙ্গে মিলেমিশে থেকে দিনগুলো আনন্দের সহিত কাটাতে পারি, এই বলে আমি আমার। এরপরে যিনি আমাদের শিলাখালী সেবা পূজা কমিটির সম্পাদক বাবু আছে, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অজয় বাবু মঞ্চে আসবেন, ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেবের চরণের প্রণাম জানিয়ে একটি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। শঙ্খদ্বীপ অপেরার যে সকল শিল্পীরা আগামী দিনে এই পালাটিকে ধারক কর্তা, তিনাদের কাছে আমার একটা বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা সবাই মিলে দলটাকে যাতে করে 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত নিয়ে যাওয়া যায়
তার জন্য চেষ্টা করবেন। মতানৈক্য অনেক ঘটবে, মতান্তর নয়, সেটাকে মাথায় রেখে আপনারা আগামী দিন দলটাকে সঠিকভাবে পরিচালনা করবেন। হিমাংশু মাইতি আমাদের কাছাকাছি, আমার ভাতৃপ্রীতি, উনি দীর্ঘদিন যাত্রা বা নাটক ওনার একটা নেশা। এই নেশাটা পূরণ করতে গিয়ে আর্থিক দিক থেকে আমরা বাস্তব দেখছি অনেক ক্ষতি উনি নিয়েছেন। আগামী দিনে চাইব আপনারা সম্পূর্ণ আপনাদের মন উজাড় করে দিয়ে নাটকটা মঞ্চস্থ করবেন, যাতে আপনাদেরও সুনাম বাড়বে এবং এই যে দলটা শঙ্খদ্বীপ অপেরা, ওনারও আগামী বছর দিনে দিনে এই দলটার নাম বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। তবে যাত্রায় ইদানিং দেখেছি যাত্রার 4টা চরিত্র যেটুকু আমরা আগে দেখেছি, কিন্তু এখন কমেডিয়ান চরিত্রটা অথরাবাবু কি করেছেন জানি না, পরবর্তীকালে হয়তো বুঝতে পারবো। তবে কমেডিয়ান একটা চরিত্র যেন নাটক থেকে উবে গেছে, এরকম একটা ভাবটা দেখা যাচ্ছে ইদানিংকালে। 5-7 বছরের যেসব বইগুলো মঞ্চস্থ হচ্ছে, ওই চরিত্রটা কেন হারিয়ে যাচ্ছে আমরা সেটা ঠিক বুঝে উঠতে পারি না। যাই হোক, এই সময় বেশি আর কথা বলবো না। আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে হিমাংশু বাবুর ব্যাপারটা আপনারা একটু মাথায় নিয়ে এই এলাকার যেহেতু দলটা ভালো চললে আমাদেরও শুনতে ভালো লাগবে, আমাদেরও গৌরব বাড়বে, আপনাদেরও গৌরব বাড়বে। এই কথা বলে পুরোরা আপনাদেরকে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। এরপরে এই বইখানিতে যিনি সেকেন্ড নায়কের অভিনয় করবেন সঞ্জয় বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সঞ্জয় বাবু আপনি একটু বক্তব্য রাখবেন এবং এখানে গান গিয়ে শোনাবেন। নমস্কার, আপনাদের সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে মালিক বাবু বললেন আমার একটা গান গাইতে। দেখুন, আমি তো গানের শিল্পী নয়, তাই একটু ছোট্ট করে একটি গান গাইছি। ঠিক আছে। ওগো বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি তো
আজ তোমাকে বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে। এরপরে আমাদের যাত্রা জগতের এখানে স্থানীয় ব্যক্তি রামপদ বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। রামপদ বাবু মঞ্চে আসবেন। আমার দলে উনি দীর্ঘদিন কাজ করেছেন, এখন বর্তমান যাত্রা করেননি, তাই ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। শ্রদ্ধেয় সমবেত উপস্থিত ভদ্র মহোদয় ও মহোদয়গণ ও এবং আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোন, সবাইকে আমার যথাযোগ্য স্থানে সম্মান জানাই। প্রথমে জানাই নিউ শঙ্খদ্বীপ অপেরার যিনি মালিক হিমাংশু বাবু এত বড় একটি মহতী যজ্ঞেরও আয়োজন করেছে। এই যজ্ঞে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং হিমাংশু বাবুকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলে গেছেন, আমি আর বিশেষ কিছু বলবো না। তবে যারা এই 1432 বঙ্গাব্দে যারা শিল্পী মহোদয় মহোদয়গণ আছে, এনাদের কাছে আমার একটু বিশেষ অনুরোধ যে আপনারা সবাই একত্রিত হয়ে একই মায়ের গর্ভের সন্তান মনে করে, একই বাবার সন্তান মনে করে আমাদের এই যে দলটি শঙ্খদ্বীপ অপেরার এই যে বাসর ভাঙা রাঙা বউ, এই যে বাসর ভাঙা রাঙা বউ এই নাটকখানি মঞ্চস্থ করে যেন আমরা সেই 33-এর 31 জ্যৈষ্ঠ পর্যন্ত এগিয়ে যেতে পারি। এবং যারা মানে আমার সঙ্গতে আছে, যারা পরিচালক, যারা মানে ম্যানেজমেন্টে আছে, সবাই একই সঙ্গে সহযোগিতা করে মিলেমিশে যে শিল্পী, আমি শিল্পী ও কর্মচারী এ তাচ্ছিল্য ভাবটা যেন না থাকে। আমরা সবাই মিলে যে যার কর্মস্থানে যে যার কর্ম করবে, সবাই মিলে এগিয়ে নিয়ে যাব। নাহলে আমি ভালো ও খারাপ বললে এভাবে দল চলবে না। দলটা সবাইকে সমান ভাবতে হবে যে আমি নায়ক, আমি ভালো করছি, ওকে খারাপ ডাউনে ফেলে রোল বল থেকে অনেক কিছু হয়ে গেছে। যাই বিগত দিনে আমরা অনেক যাত্রা করেছি, বলছে ওকে মানে ডাউনে ফেলে, কিন্তু আরে ওকে ডাউনে ফেলে দিতে গেলে কী হবে? পুরো দলটাই তো বদনাম হয়ে যাবে। শুধু বলবে যে নায়ক ভালো করছে, নায়ক ভালো গেলে কি আর দল চলবে? অতএব সবাইকে নিয়ে সময়তভাবে আমি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করব যেন 33 সালের 31 জ্যৈষ্ঠ পর্যন্ত আমার এই বাসর ভাঙা রাঙাবো এই পালাখানিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সুষ্ঠুভাবে আবার বিগত বছর যেন এই মঞ্চে উপস্থিত হয়ে আবার আগামী দিনের পথ চলা শুরু করি। সবাইকে অভিনন্দন, ভালোবাসা ও প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। এরপরে যিনি আমার সঙ্গে ব্যবধি 8 বছর কাটিয়েছেন এবং ওনাকে একটি গান এবং কিছু বলার জন্য ব্যবধিকে মঞ্চে আসার অনুরোধ করছি। আসুন। আজকে দীর্ঘ 8 বছর আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাই ওনাকে মঞ্চে ডাকছি। নমস্কার। হ্যাঁ, আমি হিমাংশুবাবুর দলে 8 বছর কাটিয়েছিলাম। তো আমি কাটিয়েছি, হিমাংশুবাবুর ব্যবহার ভালো, সব কিছু ভালো। তো আমি কিছু বক্তব্য বলতে পারবো না, তো আমি একখানা গান শুনিয়ে দেব। মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে দু চোখ আলোয়, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরা প্রভু, তবু যারা বিশ্বাস
করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। ফুল কেন লাল হয় সে কি জানা যায়, ভালোবাসি এ কথা কি মুখে বলা যায়। ফুল কেন লাল হয় সে কি জানা যায়, ভালোবাসি এ কথা কি মুখে বলা যায়। এমনি অনেক কথা থাকে অজানায়, আমি তো জানিনি আগে পাবো যে তোমার।
আমাদের বর্তমান শিল্পীদের পরিচিত হয়ে গেছে। একজন জোয়া বৌদি আছেন, উনি কিছু বলবেন না, খোকন বাবু। তাই পুনরায় আমাদের সেকেন্ড নায়িকা আসতে একটু দেরি হচ্ছে, তাই নায়ক নায়িকা একটি করে পুনরায় গান গেয়ে তারপরে আমরা নাটক ধরব। আসুন। আজকের আমাদের মালিকবাবু বলছেন যে নায়ক এবং নায়িকাকে আরও একটি করে গান শোনাতে হবে, তো চেষ্টা করছি একটি মান্না সাহেবের গান গেয়ে শোনানোর জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজকের এই পরিবেশে আমার মনে হচ্ছে যে মান্না সাহেবের একটি গান দু লাইন না গাইলে যেন কোথাও একটা কিছু বাকি থেকে যাচ্ছে, তাই চেষ্টা করছি একটি গান গেয়ে শোনানোর জন্য, স্বর্গীয় মান্নাজির গাওয়া গান। হ্যালো 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 অভিনন্দন প্রশংসা নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতেই চাই আমি, চাই শুধু শুভ কামনা। অভিনন্দন নয় প্রশংসা নয়, নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতেই চাই আমি, চাই শুধু শুভ কামনা। অভিনন্দন তোমাদের কাছে চিরদিন আমার শিল্পী মন্দিরে, তোমাদের কাছে চিরদিন আমার শিল্পী মন্দিরে, তোমরা প্রেরণা দিয়ে করেছ মুখ, তোমরা প্রেরণা দিয়ে করেছ মুখ আমার নীরব চেতনা। তোমাদের ভালোবাসা পেতেই চাই আমি, চাই শুধু শুভ কামনা। তোমাদের ভালোবাসা পেতেই চাই আমি, চাই শুধু শুভ কামনা। অভিনন্দন ধন্যবাদ। ম্যাডামকে মঞ্চে ডাকবো। এবারে আপনাদের সামনে আসছেন এই দলেরই নায়িকা এবং গায়িকা মিস সোনালী। প্লিজ মঞ্চে আসুন। হ্যালো, আর আসবো কি নাই গ্রামেতে, আমার লোক গীতি শোনাতে, সাথী রে ভুলো না মনে রাখবে আমাকে, বন্ধুরে
ভুলো না মনে রাখবে আমাকে আর আসবো কি না গ্রামেতে আমারই লোকগীতি শোনাতে আর আসবো কি না গ্রামেতে আমারই লোকগীতি শোনাতে সাথী রে ভুলো না মনে রাখবে আমাকে বন্ধুরে ভুলো না মনে রাখবে আমাকে ভুলো না মনে রাখবে আমাকে বন্ধুরে ভুলো না মনে রাখবে আমাকে মনে রাখবে আমাকে বন্ধুরে ভুলো না মনে রাখবে আমাকে আর আসবো কি না গ্রামেতে আমারই লোকগীতি শোনাতে আর আসবো কি না গ্রামেতে ভুলো না মনে রাখবে আমাকে বন্ধুরে ভুলো না মনে রাখবে আমাকে সাথী রে ভুলো না মনে রাখবে আমাকে এইখানে আমাদের বর্তমান পরিচিতি সভা শেষ করলাম। এরপরে আমাদের যিনি নাট্যকার রয়েছেন উনি একটা দৃশ্য নাটক করে সবাইকে দান করে শোনাবে।
তাই মঞ্চে খোকন বাবুকে আসার জন্য অনুরোধ করছি।